আমি হুদার সৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে, টিকটক প্ল্যাটফর্মের পক্ষ থেকে গাজী কালো আমি কাউকে ভয় করে কোনো প্রতিবাদী ভিডিও বানাই না। আর আল্লাহর সৃষ্টি জগতের কোনো ইনসানকে ভয় করে আমি প্রতিবাদ করিনি। আজ দুবাই সরকারের চরিত্র প্রকাশ করার কারণে সেই মোনাফিক ইসরায়েলের নেতানিয়াহুর সাথে হাত মিলিয়ে ফিলিস্তিনি গাজাবাসীদের সাথে যে প্রতারণা করেছে, তার চরিত্র তুলে ধরার কারণে আমাদের বাংলাদেশি দুবাই কয়েকজন প্রবাসী, তারা দুবাই সরকারের জারজ সন্তান, তারা আমাকে এক ভিডিওতে বলেছে আমি সাবধানে যেন দুবাই সরকারের চরিত্র নিয়ে যেন কোনো আলোচনা না করি, তাহলে তারা আমাকে দেখে নেবে। আরে তোরা কি দেখে নেবি? আমি হুদার সৃষ্টি জগতের কোনো ইনসানকে ভয় করে আমি প্রতিবাদ করিনি। তোদের মতন জারজ সন্তান যারা দুবাই সরকারের ছাপাই গায়, তোদের ভিতরে যদি সেই মনসত্তা থাকতো, তাহলে তোরা ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিতে গাজাতে হত্যাকাণ্ড ঘটাইছে এবং 3 দিনের শিশুদেরকেও হত্যা করছে, তোদের মতন জারজ সন্তান যারা, তারা এই দুবাই সরকারের ছাপাই গায়। আরে তোরা আমার এক ভিডিওতে বলেছস দুবাই সরকারকে নিয়ে আলোচনা করলে আমার নাকি খবর আছে। আমি কি তোদের মতন জারজ সন্তান? আমি সেই লোক ইনসান জাতিকে বই করে না। মরার আগে একবার গর্জন দিয়ে সিংহর মতন আমি মরতে চাই। তোরার ভিতরে যদি কোনো বিবেক ইনসাফ জিনিস থাকতো, তাহলে ফিলিস্তিনিদের জন্য, গাজাবাসীদের জন্য তোরার হৃদয় একটু হলো জেগে উঠত। আসতে তোরা সেই জারজ সন্তানরা দুবাই সরকারকে নিয়ে আলোচনা করার কারণে, তার চরিত্রকে তুলে ধরার কারণে, তোদের মতন জারজ সন্তানরা যদি আমার ভিডিও না দেখস, আমার হুদার সৃষ্টি আমার কিছুই হবে না। আরে তোদের মতন জারজ সন্তানদের কারণে আজকে বাংলাদেশেরও এইসব পরিস্থিতি। আরে তোরা আমাকে কি দেখে নিবি? তোরার বাপ দুবাই সরকার, তাকে বলে দিস আমি যে প্রতিবাদী ভিডিও বানাই সেই মোনাফিককে নিয়ে, সেই দুবাই সরকারকে নিয়ে, তোরার বাপ যদি আমাকে কিছু করতে পারে, আরে তোরা কি করবি? আমি একবার হলে সিংহর মতন সেই গর্জন দেব। তোরার বাপ এবং তোরার মতন যে জারজ সন্তানরা দুবাই সরকারকে নিয়ে তোরা ভালোবাসস, তোরা বলেছস দুবাই তোরা থাকস, দুবাই সরকার গাজা ফিলিস্তিনিদেরকে অর্থনীতি দিয়ে সহযোগিতা করে। আরে তোদের মতন জারজ সন্তানের যদি চোখ থাকতো, তাহলে সেই চোখ দিয়ে দেখলে দুবাইয়ের সরকার ফিলিস্তিনি গাজাবাসীদের সাথে কিভাবে প্রতারণা বেইমানি করেছে, ইসরায়েলের নেতানিয়াহুর সাথে হাত মিলিয়ে, যুক্তরাষ্ট্রর ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে যে গাজাবাসীদের খাবারে তোদের সরকার, দুবাইয়ের সরকার সেই খাবারে বিষাক্ত বিষ মিশিয়ে গাজা ফিলিস্তিনিতে পাঠিয়েছে এবং 3 দিনের শিশু, 2 সপ্তাহের শিশু, 3 সপ্তাহের শিশু, হাজার হাজার গর্ভবতী নারীরা সেই খাবার খেয়ে তারা মারা গেছে। আজ তোরা দুবাই প্রবাসী হয়ে তোরা দুবাই সরকারের সাফাই গাছ, যদি তোরা দুবাই থেকে সরকারের সাফাই না গাছ, তাহলে তো তোদের জেল কাটতে হবে, তোদের বাবা তোদেরকে দুবাই রাখবে না। তোরা সেই কারণে তোরা বাপ দুবাই সরকারকে নিয়ে আলোচনা করস। মাইন্ডেড দুবাই যে প্রবাসীরা, তোরা দুবাই সরকারকে নিয়ে আলোচনা করস, মাথায় রাখবে মরণ কাবর যখন একবার দেব,